নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত। আজকে আমি ক্যাপসিকাম দিয়ে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা রাতের ডিনারে রুটি, লুচি, নান, পরোটা সব কিছুর সাথে তো অসাধারণ লাগেই। এছাড়া অফিসের লাঞ্চ বক্সে বা বাচ্চাদের স্কুল টিফিনে অনায়াসেই দিতে পারবেন। তার জন্য আমি এখানে 3টে মতো ক্যাপসিকাম নিয়েছি। ক্যাপসিকামগুলো দেখুন কেটে নেবো। ক্যাপসিকামে যাতে কোনো পোর্শনই ওয়েস্ট না হয় তার জন্য নতুন পদ্ধতিতে ক্যাপসিকামটা কেটে নিচ্ছি। দেখুন মাথার পোর্শনটা, নিচের পোর্শনটা গোল করে কেটে ভেতরে যে বীজটা থাকে সেটা আমি এরকমভাবে কেটে বার করে দিচ্ছি। বার করে এই যে সাদা সাদা উঁচু উঁচু যে অংশগুলো আছে সেইগুলো আমি কেটে ফেলে দেবো। তারপরে আমি ক্যাপসিকামগুলো সরু সরু লম্বা লম্বা করে কিন্তু কেটে নেব। ক্যাপসিকামগুলো আমি সুন্দর করে কেটে নিচ্ছি। একটাই অনুরোধ করবো বন্ধুরা, ভিডিওটি স্কিপ করবেন না। সম্পূর্ণ দেখা অনুরোধ থাকলেও স্কিপ করলে কিন্তু পুরো পদ্ধতি মিস হয়ে যাবে। আর এই যে মাথার পোর্শন, এখান থেকে আমি এই অংশটা ফেলে দিলাম। ফেলে এবার ক্যাপসিকাম এটাকেও আমি সরু সরু করে কেটে নেব। আমার রেসিপি আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে বেশ ভালো লাগে এবং আপনাদের কমেন্টেই কিন্তু আমি রান্না করার উৎসাহ পাই। দেখুন এভাবে আমি ক্যাপসিকামটা পুরো কেটে তারপরে আমি ফিরে আসবো। ক্যাপসিকামগুলো আমার কাটা হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে ক্যাপসিকামগুলো আমি তুলে রেখে দিচ্ছি। ভালো মতো কিন্তু ক্যাপসিকামগুলো ধুয়ে নিতে হবে। এরপর আমি এর মধ্যে একটাই পেঁয়াজ দেবো। পেঁয়াজটা আমি খোলা ছাড়িয়ে নিয়েছি। পেঁয়াজটা মাঝখান দিয়ে এরকম দুভাগ করে, পেঁয়াজটা কিন্তু আমি লম্বায় কাটবো না, পেঁয়াজটা আমি গোলে কাটবো। দেখুন এরমভাবে কাটলে কী হবে, দেখতে যেমন সুন্দর লাগবে, আর পেঁয়াজগুলো আপনার একদম গলে ভেঙে যাবে না, পেঁয়াজগুলো কিন্তু গলবে অথচ কিন্তু গোটা গোটা থাকবে। তাই এরকমভাবে পেঁয়াজটা আমি কিন্তু কেটে নিচ্ছি। এরপর আমি একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দেবো হচ্ছে আমি 1 চামচ মতো তেল, সাদা তেল দিয়ে এর মধ্যে ভাজা বাদামই দিচ্ছি। আমি ভাজা বাদামটা দিয়ে দিলাম। এখানে 10 টাকা যে বাদামের প্যাকেটগুলো হয় সেটা দিয়েছি। দিয়ে বাদামটা একটু লালচে লালচে করে ভেজে নিয়েছি। তারপর এর মধ্যে দেবো আমি হচ্ছে 1 ইঞ্চি আদা টুকরো করে, প্রায় 5-6টা মতো রসুন, মোটা কোয়া রসুন দিয়ে দিয়েছি। সরু যদি হয় কোয়াগুলো একটু বেশি দেবেন। 2টো শুকনো লঙ্কা দিলাম, 2টো কাঁচা লঙ্কা দিলাম। দিয়ে এবার এগুলোকেও ভালো মতো একটু ভাজা ভাজা করে দেবো। যদি ঘরে নারকেল থাকে তাহলে সেটাও দিতে পারেন, আমি নারকেলটা দিইনি। দিয়ে একটু বেশ করে ভালো মতো ভাজা ভাজা করে নিয়ে ঠান্ডা করে মিক্সিতে এটা একটু ঘুরিয়ে নেবো, যেন একটু দরদরা থাকে, যেন একদম পেস্ট হয়ে না যায় সেদিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। দেখুন আমি এটা একটু ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি, করে কিন্তু নাবিয়ে একটা প্লেটের মধ্যে আমি রেখে দেবো। আর অন্যদিকে যে ক্যাপসিকামগুলো আমি কেটেছিলাম সেগুলো একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম। ক্যাপসিকামগুলো ধুয়ে নিয়েছি। এবার এটা ম্যারিনেট করব। তার জন্য যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা হাতের সাহায্যে একটু ভেঙে ভেঙে পেঁয়াজটা দিয়ে দিলাম। দেখুন গোল গোল করে কাটাতে পেঁয়াজটা দেখতেও বেশ সুন্দর লাগছে। পেঁয়াজটা এরকম ভেঙে ভেঙে আমি ক্যাপসিকামের মধ্যে দিয়ে দেবো। এরপর দেবো হচ্ছে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা আমি পুরোটাই দিয়ে দিলাম। আদা, রসুন, বাদাম দিয়ে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম। এরপর দেবো হচ্ছে আমি এর মধ্যে বেশ খানিকটা ধনেপাতা, বেশ খানিকটা ধনেপাতা আমি দিয়ে দিলাম। আর দেবো হচ্ছে 1 চামচ মতো ড্রাই রোস্ট করা কস্তুরি মেথি। এবার এই ক্যাপসিকামটা এই পুরো মশলাটা দিয়ে ভালো মতো কিন্তু মেখে নেবো। আমি কিন্তু এর মধ্যে এখনও কিন্তু নুনের ব্যবহার করিনি। নুনটা ব্যবহার করলে কিন্তু ক্যাপসিকামগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে মেখে রাখার সময়, তাই আমি এখনই নুনের ব্যবহারটা করিনি। ক্যাপসিকামগুলো খুব ভালো মতো আমি মেখে নিলাম। মেখে কিন্তু কিছুক্ষণ এটাকে রেস্টে রাখবো। দেখুন মাখা হয়ে গেছে। এবার আমি সেই কড়াইতে যেটুকু তেল ছিল তাতে আরও 1 চামচ তেল দিয়ে 1 চামচ মতো ফোড়ন দিলাম কালো সর্ষে। কালো সর্ষেগুলো এখন পটপট করে ফাটবে। তারপর দেবো হচ্ছে আমি 1 চামচ মতো গোটা জিরে, 1 চামচ মতো সাদা তিল, আর বেশ খানিকটা কারি পাতা। কারি পাতা দেওয়ার সঙ্গে সঙ্গে তো ফটফট করে ভালোই ফাটছিল। কারি পাতাটা দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবো। এই সময় আপনারা চাইলে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিতেই পারেন, আমি দিইনি কারণ মশলাটার মধ্যেও শুকনো লঙ্কা আছে সেই জন্য। ভালো মতো এই ফোড়নটা আমি একটু ভাজা ভাজা করে নিয়ে যেই ক্যাপসিকামটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেই ক্যাপসিকামটা আমি দিয়ে দিলাম। ক্যাপসিকামটা দিয়ে প্রথমে খুব ভালো মতো কিন্তু আমাকে নাড়াচাড়া করে নিতে হবে।
আমার চ্যানেলে যারা আজকে নতুন ভিডিওটি প্রথম দেখছেন, আমার রেসিপিগুলো যদি আপনাদের সামান্য হলেও ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে নেবেন, যাতে আমি চ্যানেলে যখনই নতুন নতুন রেসিপি আপডেট করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। দেখুন, আপনার সাথে গল্প করতে করতে এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন, হাফ চামচ মতো শাহি গরম মশলা এবং হাফ চামচ দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো মতো আবারও আমাকে ভাজা ভাজা করে নিতে হবে। আমার রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই পরিবার বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে পাশে থাকবেন। নুন দেওয়াতে একটু ভালো মতো এটা ভাজা ভাজা করে নেওয়ার পর কিছুক্ষণ ঢেকে রাখলে কি হবে, ক্যাপসিকামটা খুব ভালো মতো কিন্তু আমার মজে যাবে। ভালো মতো একটু আমাকে নাড়াচাড়া করে নিতে হবে একটু সময় নিয়ে, যাতে খুব ভালো মতো মশলার সাথে ক্যাপসিকামটা মিশে যায়। এবার আমি ঢেকে রাখলাম মিনিট 3 মতো, আমি এটাকে কিন্তু ঢেকে রাখবো। মিনিট 3 পরে দেখুন খুব ভালোভাবে কিন্তু ক্যাপসিকামটা মজে গেছে। একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে আমি 3 চামচ মতো টক দই ফেটিয়ে রেখেছিলাম একটা বাটিতে, সেটা দিয়ে দেবো। সেটা টক দইটা দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবেন, না হলে অফও করে দিতে পারেন। দইটা দিয়ে কিন্তু খুব ভালো মতো ক্যাপসিকাম আর মশলার সাথে কিন্তু আমাকে মিশিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে দইটা দিয়ে আমি মেশাবো। এই রেসিপিটা বন্ধুরা এতটাই দুর্দান্ত হয় খেতে, ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করে খাবে। এবং এটা আপনি অফিসে বলুন বা রাতে বাড়িতে ডিনারে বলুন বা স্কুলের টিফিনে বলুন, জাস্ট অসাধারণ হয়। আমার ফুটে গেছে রেসিপিটা। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো খুব সামান্য একটু চিনি। যেহেতু টক দই দিয়েছি তাই সামান্য একটু চিনি দিলাম, আর সমস্ত স্বাদও যাতে ব্যালেন্সড হয়। খুব ভালো মতো চিনি দিয়ে কিন্তু আমাকে নাড়াচাড়া করে নিতে হবে, যাতে চিনিটা একটু ভালো মতো মিশে যায়। তারপর এটাকে ঢাকা দিয়ে মিনিট 3 মতো রাখবো, যাতে খুব ভালো মতো একটু ফুটে যায়। মিনিট 3 পরে দেখুন খুব সুন্দরভাবে এটা আমার ফুটে গেছে। এটা আমি খুন্তি দিয়ে একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। এই রেসিপিটা একটু হালকা গ্রেভি গ্রেভি হবে, খুব একটা শুকনো বা ঝোল ঝোল হয় না। এটা স্পেশালি রুটি, লুচি, পরোটা, লাচ্ছা পরোটা এগুলোর সাথে ভালো লাগে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে কিছুটা ধনে পাতা। ধনে পাতা দেওয়াতে তো সমস্ত স্বাদই চেঞ্জ হয়ে যায়, আরও সুন্দর হয়ে যায় টেস্ট, এবং দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে। ধনে পাতাটা দিয়ে আমি একটু হালকা নাড়াচাড়া করে নিলাম, তাহলেই কিন্তু এটা আমার রেডি হয়ে যাবে গরম গরম পরিবেশন করার জন্য। তাহলে বন্ধুরা রেসিপিটা আমার কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন, পরিবার বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন। এবার এটাকে আমি একটা সার্ভিং প্লেটের মধ্যে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন কতটা দুর্দান্ত হয়েছে খেতে। এটা রাতের ডিনারে বলুন বা অফিসের টিফিনে, বাচ্চাদের স্কুলের টিফিনে, রুটির সাথে পরোটার সাথে কিন্তু ওদের ভীষণই পছন্দ হবে, আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। এটা বেশিক্ষণ সময় লাগে না, আর ক্যাপসিকাম যেহেতু নরম সবজি, এটা ভাজতেও বেশিক্ষণ সময় লাগে না। এটা পুরোটাই আমি পরিবেশন করে নেব একটা প্লেটের মধ্যে। তাহলে বন্ধুরা এরকম নতুন নতুন রেসিপির আপডেট পেতে অবশ্যই কিন্তু আমার সাথে থাকবেন এবং আমাকে উৎসাহিত করবেন। আমিও সবার সাথেই আছি। পরিবেশন করে নিচ্ছি আমি এটা, আর রেসিপিটা আমার কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নেক্সট দিন আবার হাজির হয়ে যাব নতুন কোনো রান্নার সাথে। আমার সাথে ভিডিওটি শেষ অবধি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না।